नमस्कार प्रिय दर्शक बंधुरा सम्पा रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे एग पास्ता रेसिपि शेयर करछि। खूब सामान्य उपकरण दिए एइभावे पास्ता बानिये एकबार देखतेई पारेन, दारुण टेस्टी हय। बाच्चा थेके बड़ो सकलेई भीषण पछंद करबे। चलुन ताहले शुरू करी आजकेर रेसिपि। रेसिपिटी भालो लागले चैनलटी सबस्क्राइब करे निये आमार पाशे थाकार अनुरोध रइलो। आजकेर एई रेसिपि बानानोर जोन्नो आमी হুইট पास्ता व्यवहार करछि। पास्ताटी 8 থেকে 11 मिनट मतो सेদ্ধ करते बला आछे। आमी 10 मिनट मतो पास्ताटा सेদ্ধ करे निচ্ছি। अल्प एकटुखानी लवण और 1 चामच मतो सादा तेल दिए पास्ताटा सेদ্ধ करते दिलाम। पास्ताटा एदिके सेদ্ধ होते थाक ततक्षणे एकटा ससेर मिश्रण बानिये निচ্ছি। एकटा बाटीते 1 चामच मतो टमेटो केचाप निलाम, हाफ चामच मतो सया सस दिচ্ছি और हाफ चामच मतो ग्रीन चिली सस दिलाम। एबार एकसाथे सबकिछु मिशिए निচ্ছি। এই সসের মিশ্রণের মধ্যে অল্প একটু চিনি অ্যাড করছি টেস্টটা ব্যালেন্স করার জন্য। আবার একসাথে সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে পাস্তাটাও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। পাস্তাগুলো আমি 10 মিনিট মতো সেদ্ধ করেছি। অল্প লবণ এবং তেল দেওয়ার জন্য পাস্তাগুলো বেশ ভালো সেদ্ধ হয়েছে, আবার ঝরঝরে আছে। এবার পাস্তাগুলো আমি জল ঝরিয়ে ঝরিয়ে তুলে রাখছি অন্য একটি পাত্রে। পাস্তাগুলো জল ঝরিয়ে তুলে রাখলাম। যেহেতু এগ পাস্তা বানাচ্ছি তাই প্রথমেই আমি ডিমের ভুজিয়াটা বানিয়ে নেব। ডিমের ভুজিয়া বানানোর জন্য দুটো ডিম আমি বাটির মধ্যে ভেঙে রেখেছি। এবার অল্প লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে একটুখানি সাদা তেল গরম করে নিয়েছি। এবার ফেটিয়ে নেওয়া ডিমগুলো দিয়ে দিলাম। কন্টিনিউ নাড়াচাড়া করে ডিমের ভুজিয়াগুলো বানিয়ে নিচ্ছি। এইভাবে একদিন পাস্তা বানিয়ে দেখতেই পারেন, খেতে দারুণ সুন্দর হয়। আপনারা বাচ্চাদের টিফিনের জন্য হোক বা সকালের জলখাবার বা সন্ধ্যের জলখাবারের জন্য কিন্তু এইভাবে পাস্তা বানিয়ে নিতে পারেন। কড়াইতে 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম করে নিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা রসুন দিয়ে দিয়েছি। 5 থেকে 6 কোয়া রসুন কুচিয়ে রেখেছিলাম আর 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। কাঁচা লঙ্কা এবং রসুনগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি। অবশ্যই কিন্তু রসুনটা ব্যবহার করতে হবে। তারপর কুচিয়ে রাখা গাজর, কুচিয়ে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। সবজিগুলোর সাইজ আশা করছি ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। এবার অল্প পরিমাণ লবণ দিয়ে সবজিগুলো আগে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপর কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো একটু পরে অ্যাড করাই ভালো, না হলে টমেটোগুলো গলে যেতে পারে এবং সবজিগুলো ভালো করে ভাজা যাবে না। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই সবজিগুলো বেশ ভালো মতো ভাজাও হয়ে যাবে, আবার একসাথে সেদ্ধও হয়ে যাবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম হিটে সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার ছোট্ট একটি চামচের 1 চামচ গোলমরিচ অ্যাড করছি। আপনারা ঝালটা বেশি চাইলে একটু বেশি গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। বানিয়ে রাখা সসের মিশ্রণটাও দিয়ে দিলাম। একটুখানি মিশিয়ে নিয়ে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার 1 থেকে 1.5 মিনিট একটু সব কিছু নাড়াচাড়া করে রান্না করে নিলাম। সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর ডিমের ভুজিয়াগুলোও দিয়ে দিচ্ছি। এবার একসাথে সব কিছু লো টু মিডিয়াম হিটে রান্না করে নিতে হবে। কন্টিনিউ নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিন এবং 3 থেকে 4 মিনিট পাস্তাগুলো রান্না করে নিন। তারপর নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন এগ পাস্তা। বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। এইভাবে একবার পাস্তা বানিয়ে দেখতেই পারেন। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।